নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আমরা এই চ্যানেলটার মাধ্যমে রাশি ফল নিয়ে আলোচনা তো বিশেষভাবে করে থাকি, সেজন্য এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে বহু মানুষের কাছে। বহু মানুষ তারা চেম্বারে এসে বলেন যে আপনি যেটা বলেন একদম সঠিক হয় তার জীবনে। সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে থাকবেন সব সময়, তাতে আমরা আরও উৎসাহ পাব এবং বিভিন্ন ধরনের আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন এবং সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আগামী দিনে আমরা বিভিন্ন আলোচনা করব। যাই হোক, আজকের আলোচনা মকর রাশির জাতক জাতিকারা জুন মাস তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। বিগত দিনের অনেক সময় বাধা বিপত্তির মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। মকর রাশির শনির 7.5 কেটে গেছে এপ্রিল মাস থেকে, আগামী দিনে ভালোর দিকে যাচ্ছে, ধীরে ধীরে চলছে। মে মাস অতিবাহিত হয়েছে, জুন মাস আজকের আলোচনা। জুন মাস কতটা ভালো যাবে এবং এই জুন মাসের কি কি সুযোগ সুবিধাগুলো আসবে, জুন মাসটা কিছু খারাপ আছে কি না সেটা নিয়ে কিন্তু আলোচনা থাকবে এই মকর রাশির জাতক জাতিকা। প্রথম অবস্থায় দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থের জায়গায় সমস্যা রয়েছে। অর্থ এখনও হয়তো বেহিসাবি খরচ করবে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মুডের ওপর অর্থ ব্যয় করে নিজের জায়গাটাকে নষ্ট করে ফেলা একদম অনুচিত। সেই জন্য মকর রাশির জাতক জাতিকাদের এটা কিন্তু একটা বড় কানেকশান রয়েছে বললাম। শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। মায়ের বা বয়োজ্যেষ্ঠ যারা আছে বাড়িতে তাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, ভালোর দিকে হবে। অর্থে যেমন বললাম, অর্থের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু মকর রাশির যত রয়েছে, যার জন্য হয়তো যে অর্থটা বিগত দিনে পাবেন করে পাচ্ছিলেন না, মকর রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, সেক্ষেত্রে আপনি পেতে পারেন। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ যোগ রয়েছে। হঠাৎ নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন এবং জুন মাসের কিন্তু শেষের দিক থেকে সেটার কানেকশান পাবে, খুব শুভ। ধীরে ধীরে আগামী দিনে কিন্তু উন্নতি হবে। যারা চাকরি করছেন বা চাকরির বা সেটা বেসরকারি হতে পারে বা সরকারি হতে পারে, তাদের জন্য বলবো দেখবেন যে কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাচ্ছে, দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। যে মানুষগুলো আপনার ওপর একটা সময় হয়তো অত্যাচার করছিল, মানসিকভাবে আপনাকে বিভিন্নভাবে সমস্যায় ফেলছিল, তারা দেখবেন আপনার থেকে অনেকটা দূরে সরে গেছে, আর না হলে আপনার খুব ক্লোজ হয়ে গেছে। এটা মকর রাশির জাতক জাতিকাদের জুন মাস লক্ষ্য করতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এবং এই যে নির্দিষ্ট সময়টা রয়েছে, আবার বলছি, ঠিক 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জুন মাস মকর রাশির প্রাপ্তির যোগ, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি এবং অনেক অশুভ যেগুলো হচ্ছিল না সেগুলোর থেকে আপনি বেরোতে পারেন। সেসব জায়গাগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকার রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট পড়াশোনার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক আগামী দিনে অর্থাৎ বিগত দিনের যে রেজাল্ট, বিগত দিনের অনেক চিন্তা ভাবনা হয়তো মনটাকে একটু খারাপের দিকে নিয়ে যাবে, কিন্তু সেটাকে ফেলে রেখে ভালো লাভ নেই, সেটাকে ধরে রেখে লাভ নেই। আগিয়ে যেতে হবে এবং আগামী দিনে ভালোর দিকে যেতে হবে, আরও বেটার করতে হবে। এই চিন্তা ভাবনা করে আগামী দিনের স্টাডিগুলোকে সেইভাবে নিজেকে নিতে হবে এবং সেটা তার জন্য রয়েছে এবং ভালো রয়েছে। আগামী দিনের অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং ইচ্ছা মতো পড়াশোনার জায়গার কিন্তু ভালো হবে, সেটার ইঙ্গিত কিন্তু স্টুডেন্টদের জন্য রয়েছে। এবং সেই জন্য বলবো অবশ্যই পড়াশোনার মনোযোগ দিতে হবে, মনটাকে আরও প্রফুল্ল রাখতে হবে, আনন্দে রাখতে হবে।
এটা মকর রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের যে জায়গাটা রয়েছে, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি থাকবে এই জুন মাস। মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, হঠাৎ করে ঝগড়াঝাটি, ঝামেলা, মনোমালিন্য এবং তার কারণে আইনি সমস্যা পর্যন্ত পড়তে পারেন। আপনার লাইফ পার্টনার কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ হয়ে যেতে পারে, শারীরিক কোনো সমস্যায় জড়াতে পারে, সেটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের কিছু প্রলোভনে পা দিয়ে কিন্তু জীবনে অনেক ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন জুন মাস। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য বলবো কিন্তু এখানে ভীষণভাবে নেগেটিভ ফল ভাইব্রেশন করছে, সতর্ক হবেন, না হলে কিন্তু আগামী দিনে বড় বিপদ আপনার জীবনে আসছে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ রয়েছে, ধীরে ধীরে সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে মকর রাশির। কর্মপ্রাপ্তি যেমন বললাম, কর্মের উন্নতি রয়েছে এবং প্রমোশন, ইনক্রিমেন্ট সবগুলোই কিন্তু রয়েছে মকর রাশির। মকর রাশির সম্পত্তি যেমন কেনা রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সেটার একটা ইঙ্গিত দিচ্ছে মকর রাশির। এবং মকর রাশির ভ্রমণের একটা বড় ভ্রমণের একটা যোগ রয়েছে এবং ভ্রমণ এই জুন মাসে কিন্তু অবশ্যই হবে। এবং ভ্রমণের ক্ষেত্রে যে অনেকের সময় অনেক সমস্যা হয়, কিন্তু আপনার ক্ষেত্রে সেই সমস্যা দেখাচ্ছে না, ভ্রমণ ভালোভাবে হবে। অর্থের জায়গা, অর্থ কিন্তু বেহিসাবি খরচ হবে মকর রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন, না হলে কিন্তু আপনি দেখবেন যে যে কোনো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট কিনতে গেছেন, 4টে প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন বা একাধিক প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন, এই ধরনের সিমটম কিন্তু আপনার মধ্যে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অর্থ ব্যয়টাই বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমি বারবার বলে থাকি যে জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন থাকে, কারোর ক্ষেত্রে গ্রহণ দোষ, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, যেটা মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে, গ্রহণ দোষ কেরিয়ার লাইফে সমস্যা নিয়ে আসে, কখনো কখনো শাপিত দোষ কোনো শুভ কর্ম হতেই দেয় না জীবনে। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের যোগ, বিভিন্ন ধরনের কনজাংশন পজিশন আপনার জীবনটাকে বারংবার ডিস্টার্ব করছে। তার জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নম্বরে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের বিগত বছরগুলো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে। আজকে একটা ভালো দিক আপনি দেখতে পারবেন, কিন্তু সেই ভালো দিকটা আপনি সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনার জন্মছক সেটা পারমিট করছে কিনা, সেটার জন্য ক্যালকুলেশন রয়েছে। সেজন্য আপনি আপনার যে চিন্তা ভাবনা সেটা সঠিক ওয়েতে যাচ্ছে কিনা, তার জন্য আপনার জন্মছক কানেকশান রয়েছে। তাই আমি বারবার বলি, সঠিক বিচার, আপনার সঠিক যদি বিচার হয় তাহলে তার সঠিক ট্রিটমেন্ট আছে। আমি বলি না যে ডাক্তারি পরামর্শের জন্য, কেমন ডাক্তার আপনার রোগটা যদি সঠিক ধরতে পারে তাহলে তার জন্য সঠিক ট্রিটমেন্টে তার ওষুধ রয়েছে। সেই রকম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু সঠিক বিচার বিশ্লেষণ এবং সঠিক তার প্রতিকার প্রতিবিধান এবং তার সঙ্গে সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি এটা বারবার বলি, কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, তাদের ওপর আমরা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড। সেই জন্য কখন আপনার ক্ষেত্রে সমস্যা হবে, কখন আপনার জন্য ভালো হবে, কখন কোন কাজটা করলে আপনার ক্ষেত্রে ক্ষতি হয়ে যেতে পারে, সেটা কিন্তু একটা আপনার জন্মছকের ক্যালকুলেশন বলে দিতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে যোগাযোগ করে নিন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা জানানোর আগেই আর একটা জিনিস অবশ্যই বলবো, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার করে, এবং আগামী দিনগুলো প্রত্যেক দিন করুন, প্রত্যেক মঙ্গলবার করে প্রত্যেক মাসেই করুন।
তাতে আপনার অনেক শুভ হবে। সকলে ভালো থাকুন। আর আজকে বিষয় নিয়ে যা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। নমস্কার।